তোর ওয়েদারে সকাল সকাল একটা পরোটা ব্রেকফাস্ট। আমার থেকে পরোটা খাচ্ছ। শরীর কেমন? ভালো। ভালো। হ্যাঁ। কি খাচ্ছ? পরোটা। তো গুড মর্নিং বললে না। গুড মর্নিং। এই যে তুমি সে কাছে খেয়ে নাও আজকে একটু প্লিজ। মামার কাছে খাবো। এরকম করছো? হ্যাঁ। তাকাও হ্যাঁ। তাকাও, আমি অফিস চলে যাব। না। চাই না। কেন? আমি এটা লাগাই। কি লাগাচ্ছ? পাজল? হ্যাঁ। তুমি কি খাবে আজকে দুপুরে? তাকাও আমার দিকে, একটু তাকাও, বলো কি খাবে? গন্ধরাজ। আবার গন্ধরাজ খাবে? হ্যাঁ। একটু রেস্ট নিলাম। রেস্ট বলতে আজকে একটু ঘুমিয়েই পড়েছিলাম আমি আর ছেলে। বাবাই একটু বেরিয়েছিল, তো এখন বাবাই আসলো, বাজে 7:30। আমরা একটু বেরোবো, যাব। এই যে সোনা, হ্যাঁ আমার সোনা, আমার সোনা। হ্যাঁ, এবার প্যান্টের সাথে জামাটা কিন্তু যাচ্ছে না বাবাই। এই তো আমার সোনা। যাবো একটু সিসি2-র দিকে, দেখি যদি কিছু পুজো শপিং শুরু করা যায়। প্ল্যান তো ছিল অনেক কিছুই, কিন্তু হয়ে ওঠে না একদিন ছুটিতে। তো আর ওখানে ভেবে রেখেছিলাম একটা প্লে জোন আছে ওখানে, সিম্বা বলে, ভেবেছিলাম যাবো। এবার দেখি, বেজে গেছে 8:45 মতো, যদি খোলা থাকে যাব। বাবা। বাবা কই? তারপরে কই কই? আমার একটা চাকু কই? তারপরে আমার একটা হ্যাঁ উঞ্চা বাবা। হ্যাঁ উঞ্চা হুম পটিস। উঞ্চা বাবার পটিস। উঞ্চা বাবার পটিস। আজকে কখন ঘুমাবে আমি জানি না, 7টায় উঠেছে। আমরা বেরোচ্ছি এখন, বেশিক্ষণ থাকতে পারবো না, এখন লেট হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আসতে হবে। এই আমরা বেরোলাম, এখন আমরা যাচ্ছি, টোটো নেব, তারপরে যাব সিসি2-র দিকে। এই যে আমার ছেলে কই, লুকিয়ে গেছে। আসো, চলো। আজকে বেশিক্ষণ থাকতে পারবো না, অনেকক্ষণ, অনেক লেট হয়ে গেছে। হ্যাঁ এই যে শোনা, এসব বলছে কিন্তু
কোন একটা রাত্রে পুজোর সময় কোন একটা অষ্টমী বা নব। আজকে ভিড় দেখ। এটাতে আগেরটা দাঁড়া। বাবা বাবা এই যে আমরা CC2 এসেছি, তোমার ফার্স্ট টাইম। চলো এই যে সোনা, হ্যাঁ এই যে সোনা। আমরা এসেই খেয়েছি। আমরা চলে এসেছি CC2, যাই ওপরে। এটা কি নিয়েছো বাবা? কি নিয়েছো এটা? হ্যাঁ আচ্ছা, সফটটয় নিচ্ছি তাই তো? কি হয়েছে তোমার, কোনটা পছন্দ হয়েছে? তাই তাই চলো বাইরে চলো। কি নিবি? আমরা এখন বাড়ি যাব, আমাদের হয়ে গেছে ছোট্ট শপিং। চলো তুমি আমাকে ট্রান্সফার করে দাও, আমি তো তুলে নিই। চলো ঘরে, এই শোনা, এই যে শোনা, এই যে শোনা। চলো চলো, অনেক বাজে, ডিনার করতে হবে। ঢোকো। বলো। হ্যাঁ বলো। হ্যালো। এসে ড্রেসটাও চেঞ্জ করিনি, হাত পাটা ধুয়ে তাড়াতাড়ি ওর খাবারটা রেডি ছিল, জাস্ট একটু খুব গরম করলাম, ভাতটা একটু রেডি করলাম, দেন এখন ডিনারটা করাচ্ছি। এক্সট্রিম লেট হয়ে গেছে ডিনারটা করতে, কালকে আবার স্কুল আছে, জানি শরীরটা ঠিক নেই, যদি সেরকম ঠিক না থাকে হয়তো কাল স্কুল যাবে না, বাট আমি চাইছি না স্কুলটা কাল অফ হোক, মানডে। তো এখন এই ডিনার করছে, তাতে ডিনারটা করিয়ে নিই, তারপর আমার নিজে কিছু টুকটাক কাজ সেগুলো করতে হবে। হ্যাঁ, সো গণেশ পুজো নিয়ে আমার দু তিনটে জিনিস বলার ছিল, যেহেতু লাস্ট ব্লগটা ওটা আমি আপলোড করতে লেট হয়ে গেল। গণেশ পুজোর পরে সব কিছু নিয়ে এত বেশি টায়ার্ড, এক্সস্টেড ছিলাম, ছেলের শরীর খারাপ, তো বলাই হয়নি। মানে এই বছরে যেটা হয়ে গেল সেটা হচ্ছে গণেশ পুজোতে হঠাৎ বাবাই প্ল্যান করেছিল যে ও গণেশ ঠাকুর আনবে, মানে ও যে ভেবেছে, হঠাৎ করে সাডেনলি ওর মাথায় এসেছে, তো ঠিক আছে, ভালোই ভেবেছে অফকোর্স। তো সেখানে আমাকে সারপ্রাইজে ভেবেছিল, বাট আমি কোনোদিন ওকে সারপ্রাইজ রাখতে দিই না। এটা আমার চ্যালেঞ্জ, কারণ আমি অফিসে ছিলাম, তো আমাকে বললো একটু বেরোচ্ছি, তাই বললাম কোথায় বেরোচ্ছিস, তো বললো বেরোচ্ছি, জাস্ট কাজ আছে বেরোচ্ছি। আমি বললাম না, কিছু তো আছে, তো আমাকে বলতেই হবে। তো আমি অনেকটা ফোর্স করার পরেও ডেফিনেটলি আমাকে বললো গণেশ ঠাকুর। আমি মনে মনে মানে হঠাৎ করে ভাবছিলাম কী করে হবে, আমি বাড়িতে নেই, একটা রিচুয়ালস বলে ব্যাপার আছে সমস্ত কিছু, তো বললো না এতটা ভাবতে হবে না, আমি কথা বলে নিয়েছি ঠাকুরমশাইয়ের সাথে, সো যেটা মাথায় এসেছে সেটা করতেই হবে, না ওই রকমই আছে, যদি প্ল্যান করে থাকে যে কিছু করবে, স্পেশালি ঠাকুরের দিক থেকে ডেফিনেটলি করবে। আর আমি মনে মনে এত খুশি হয়েছি, মানে আমি কিছু বলার নেই। লিটারেলি যখন থেকে গণেশ এসেছে না আমার ঘরে, তো আমি অলওয়েজ ঠাকুর ঘরে যখনই যাচ্ছি গণেশকে মুগ্ধ হয়ে দেখছি, গণেশকে দেখার সাথে একটা ভীষণ অদ্ভুত মুগ্ধতা কাজ করছে। তো মানে ভেতর থেকে এত বেশি হ্যাপি হয়ে গেছি না এই বছর গণেশ পুজোটায়, মানে কোনোদিন এক্সপেক্ট করিনি যে গণেশ ঠাকুর আসবে আমার ঘরে, গণেশ ঠাকুর পুজো হবে, অদ্ভুত, মানে হয়তো এটাই আমার প্রাপ্তি ছিল। আর মানে খুব বড় একটা ব্লেসিংস, থ্যাঙ্কস টু বাবাই, ও ভেবেছে করে ফেলেছে। আর অদ্ভুত ব্যাপার, কালকে অফিস যাওয়ার সময় গণেশ পুজো ছিল, তো আমি অলরেডি ভাবতে ভাবতে যাচ্ছিলাম যে এমন একটা দিন আসবে আমার বাড়িতে একটা গণেশ ঠাকুর আসবে, পুজো হবে। তো সেটা কালকে হঠাৎ করে না সাকসেসফুল হয়ে যাওয়া, মানে ভীষণ, আমি কি বলবো, খুশি হয়ে গেছে, অদ্ভুত একটা খুশি। এটা কিরকম খুশি আমি বলে বোঝাতে পারবো না। ঘরে গণেশ আসার পর ইটস লাইক কমপ্লিট, নাও ইটস কমপ্লিট, বাড়িটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আজকে সানডে বেরিয়েছিলাম যে পুজোর শপিং কিছু স্টার্ট করব ছেলের জন্য, স্পেশালি ছেলের জন্য একটা সুন্দর শার্ট কিনেছি, হোয়াইট কালারে, ভীষণ সুন্দর, খুব সোবার একটা শার্ট। আর কিছু সেরকম আমাদের তো পছন্দ হলো না, বাবাই তো কিছু নেবেই না আজকে, বললো পরে কিনবো। আর আমাদের শপিং বলতে সেরকম কিছু না, আমি বহুদিন বাদে ম্যাক্স থেকে একটা টপ কিনেছি। টপটা হঠাৎ করে খুব পছন্দ হলো, একটা সলিড কালারের একটা হোয়াইট টপ নিয়েছি, ব্যাস দ্যাটস ইট। বিকজ কিছুদিন আগে আমি জুডিও বা ইউস্ট্রা থেকে একটা ট্রাউজার নিয়েছিলাম, ওটার সাথে খুব ভালো সুইটেবল। আর সবচেয়ে বড় জিনিস যেটা, বাবাই একটা জিনিস আমাকে গিফট করেছে, এক সেকেন্ড, টানটানা, বেলাভিটার একটা ছোট চারটের কম্বো, হয়তো অনেকেই জানো বেলাভিটার একটা চারটের কম্বো পাওয়া যায়,
ভীষণ সুন্দর গন্ধ। বেলাভিটা যারা ইউজ করেছো তারা জানো, আর যারা ইউজ করনি ডেফিনেটলি একবার গিয়ে টেস্ট করে দেখো। আমার এক্সপিরিয়েন্স ছিল না, আমি জাস্ট অফিস কালিগদের থেকে ইউজ করে দেখেছিলাম, তো দ্যাটস ওয়াই এটা আমার পারচেস। ভীষণ সুন্দর, চারটে স্মেলই দারুণ। তো এটা ফার্স্ট টাইম পারচেস আমার বেলাভিটার তরফ থেকে, অ্যান্ড ডেফিনেটলি আমি প্রত্যেককে সাজেস্ট করবো বেলাভিটা ইজ এ ভেরি গুড ব্র্যান্ড ফর পারফিউম। অ্যাবসলিউটলি গো ফর দিস।